হ্যাঁ। অপর্ণা, ডাব চিংড়িটা তো মাটির উনুনে করতে পারলে না, কিছু করলে তাহলে? এই যে দেখাচ্ছি, দেখো এরকম মাখিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। চিংড়ি মাছটা ভেজে এই ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা। এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, পোস্ত বাটা আছে, নারকেলের শাঁস বাটা আছে, মানে ডাবের শাঁস। এই যে আচ্ছা, ডাবের আচ্ছা। এই ডাবটাকে আমি এরকম চামচ দিয়ে এরকম করে শাঁস তুলে নিয়েছি। আচ্ছা, শাঁসটা তুলে নিয়ে তারপরে ওটাকে তারপরে সর্ষেটা মানে ছেঁকে নিয়েছি জলটা। হ্যাঁ হ্যাঁ ওই জলটা নিয়েছি আর একটু ডাবের জল দিয়েছি এর মধ্যে। আর চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিলাম। মশলা যা দেওয়া দিয়ে একদম মিশিয়ে নিয়েছি। আচ্ছা। মিশিয়ে নিয়ে আমি এই ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে এটা ভাপিয়ে নেব। ওটা ভাপাতে হবে আবার? এটা ভাপাতে হবে। এটা তো এখন কাঁচা, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল বেশি করে দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই রকম হয়েছে দেখতে। এর মধ্যে আমি এইটা আটকে দিলাম। দিয়ে করছি, তোমায় দেখাচ্ছি। হ্যাঁ বলো। এই তো, এই দেখো আমি রাইস কুকারে করছি। আচ্ছা, ওটা রাইস কুকারে দেবো। এই রাইস কুকারে দেখো ভাতটা এরকম অর্ধেকটা হয়েই হ্যাঁ এসছে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি হ্যান্ডেলওয়ালা ক্যান কেন নিয়েছি জানো? আচ্ছা, যাতে আমার হাতে তাপ না লাগে, ভালো করে বসাতে দিতে সুবিধা হবে আর কি। এবারে এইটা যতখানি যাবে, এই একটু ফ্যান শুকনো হওয়ার আগে আমি দিয়েছি। আমার জিনিসটাও তো অর্ধেকটা মতো, পুরোটা না, ফুল না। আচ্ছা, যাই হোক, এইটা ভাপে ভাপে হয়ে যাবে। আর রাইস কুকারে দিলে কৌটোটা উল্টে যাওয়ার চান্স থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভাতটাও হয়ে যাবে আমার ভাপে। এই ডাব চিংড়িটাও তৈরি। ডাব চিংড়িটা তৈরি হয়ে যাবে। বাহ, এটা নতুন দেখালে তো তুমি এটা। এইটা তো আমি নতুন কেন, তোমাকে আমি না না, এই সিস্টেমটা ভালো নয়। হ্যাঁ। ভাতের মধ্যে দিয়ে দিলে খুব ভালোই হবে। আমি ভাতে দিয়ে তোমাকে মাছ খাওয়ানো দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এখন যতক্ষণ ভাত হবে ততক্ষণে আমার চিংড়ি মাছটা হয়ে যাবে। আমি যার জন্য চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজেও নিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে ভালোই হলো। ভালোই হ্যাঁ হ্যাঁ। হয়ে যায়। আজকে তৈরি করব ডাব চিংড়ি। তার জন্য একটা ডাবকে আমি কেটে নিয়েছি আর ডাবের একটু জলটাও রেখে দিয়েছি। এটা চিংড়ি মাছে ছেঁকে দেব। তো এই ডাবটাকে খুবই ভালো টাটকা ডাব। ডাবটার মধ্যে যে শাঁসটা আছে, এই শাঁসটাকে আমি চামচ দিয়ে তুলে নেব। ডাবটার শাঁসটা তুলে নিয়ে শিলে বেটে নেব। আর নিয়ে নিয়েছি অল্প, মানে ঘরে রাখা চিংড়ি একদম। তোমরা চিংড়ি মাছ বড়ও করতে পারো, আর চিংড়ি মাছ হলেই হবে, এরকম কুচো চিংড়ি দিয়েও করতে পারো। আর আমি সর্ষেটাকে, এই যে সর্ষেটাকে ছাঁকনি দিয়ে বেটে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি জলটা। সর্ষের জলটা নিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত বাটা। এই পোস্তটাকে বেটেছি, এটা শিলে থেকে তুলে নেব। আমি কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর এই কাঁচা লঙ্কা কটার মধ্যে থেকে আমি অল্প 2-1টা কাঁচা লঙ্কা বেটে দেবো। খুব একটা ঝাল ঝাল হবে না, কিন্তু একটা সর্ষের ফ্লেভার থাকবে। আমি ডাব চিংড়িটা তৈরি করব। ডাব, আস্ত ডাবের মধ্যে এরকম যখন ডাবটা পুরো থাকে ছাড়ানো অবস্থায়, তাহলে পরে একটা উনুনের দরকার পড়ে, যেই উনুনের মধ্যে বসিয়ে নিয়ে ডাবটা করতে হবে। আমার কাছে উপস্থিত এখন কাঠের উনুন নেই, সেই জন্য আমি করতে পারলাম না। তাই জন্য আমি এই ডাবটাকে কেটে নিয়ে আমি কিভাবে ভাপিয়ে করছি তোমাদের সেটা দেখাচ্ছি। এরকম করে বের করে নিয়েছি পুরোটা, দেখো এরকম বার করে নিয়ে এটা পেস্ট করে নিয়েছি। আমি মিক্সিতেই পেস্ট করে নিলাম, অনেকটাই শাঁস ছিল, শিলে ভালো করে হবে না দেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঠিক এই রকম। এবার এই শাঁসটা দিয়ে এই চিংড়ি মাছটার সাথে করব। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম। ভেজে জলটা যেটা বেরিয়েছে সেটা একটু চেপে নিচ্ছি। আর কড়াতে তেল দিয়ে আমি চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা প্রায় ভাজা নয়, মানে একটু নেড়ে নিয়েছি। এবার আমি বন্ধ করে দিলাম চিংড়ি মাছটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে ডাবের কাইটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সর্ষে বাটার ছেঁকে রাখা জল। আর দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, সামান্য হলুদ দিলাম। আর একটুখানি নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন।
কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দিয়ে দিলাম, আর কিছুটা বাটা দিয়েছি। চিংড়ি মাছটা কীরকম হলো এটা বার করে দেখি। এই দেখো, খুব সুন্দর হয়েছে গো। খেয়ে দেখো একটু কেমন লাগছে, কীরকম হয়েছে গো? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে খুব বলো। সুন্দর হয়েছে। এই ডাব চিংড়ি একটা অসাধারণ জিনিস, একদম কি সুন্দর দেখেছো, একদম এক নম্বর একদম। এই দেখো, তোমায় আমি একটু চিংড়ি মাছ দিচ্ছি, দেখো খেয়ে দেখো। খুব ভালো।